আপনারা হয়তো সকলেই জানেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে। আর এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই এবং এনআইএ আধিকারিকদের যে অতি তৎপরতা তাতে একেবারে নাজেহাল। কিন্তু ভূপতিনগর কাণ্ডে এনআইএর ওপর যে হামলার ঘটনা বা এনআইএর ওপরে যে হামলা হয়েছে তা নিয়ে কিন্তু গোটা দেশ জুড়েই তীব্র নিন্দা ছড়িয়েছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেকটাই কিন্তু মুখ পুড়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ যদি এ রাজ্যে মার খায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা। আর এই আবহে হয়তো এনআইএর ওপরে যে হামলা তারই হয়তো প্রতিশোধ নিল জাতীয় নির্বাচন কমিশন। একেবারে কঠিন সিদ্ধান্ত, চরম সর্বনাশ হলো তৃণমূলের। তো কী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আমরা জানব। আর আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনে এর আগেও কিন্তু তৃণমূলের যারা বিশিষ্ট রাজনৈতিকবিদ তারা কিন্তু দিল্লিতে গিয়ে এনআইএ কিংবা যে ইডি সিবিআইয়ের যে অতি সক্রিয়তা সেটা কিন্তু ভোট পর্যন্ত বন্ধ রাখার জন্য তাদের কাছে দাবি জানিয়েছিল। আর তা তো হলোই না, বরঞ্চ তার উল্টো আরও কঠিন পদক্ষেপ পশ্চিমবঙ্গের ভোটের আগে নিল জাতীয় নির্বাচন কমিশন। তো কী পদক্ষেপ নিয়েছে আমরা সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে। তো দেশ জুড়ে 7 দফায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ভোট হবে 7 দফায়। আপনারা দেখুন, গোটা দেশ জুড়ে হবে 7 দফায় নির্বাচন আর পশ্চিমবঙ্গে হবে 7 দফায় নির্বাচন। তো পশ্চিমবঙ্গের 100% বুথকেই একেবারে স্পর্শকাতর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে যেভাবে বিভিন্ন রকমের হামলা বা ভোট দিতে দেওয়া হয়নি লোককে, বা অনেক লোককে এইভাবে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে যান আপনার ভোট হয়ে গেছে, এই ধরনের ঘটনা যে পশ্চিমবাংলায় আর কোনো জায়গায় ঘটবে না তার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার একেবারে নিচ্ছে নির্বাচন কমিশন। আপনারা দেখুন, হয়তো যদি আমাদের রাজ্যের নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবাংলার স্পর্শকাতর বুথের সংখ্যা কত পার্সেন্ট, হয়তো তারা বলবে যে 10%। কিন্তু এই এনআইএর ওপর হামলার পর অনেকেই বলছে যে এই ঘটনার জন্যই নির্বাচন কমিশন আরও সক্রিয় হলো। একেবারে পশ্চিমবঙ্গের 100% বুথকেই স্পর্শকাতর ঘোষণা করলো এবং রাজ্যে মিলিটারি শাসন জারি হলো। তো কতটা করে কেন্দ্রীয় বাহিনী থাকবে আমরা জানবো আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে ভোট হবে 7 দফায়। প্রথম দফা 19শে এপ্রিল। তার আগে বঙ্গে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই এনআইএর ওপর হামলার পরই অতি সক্রিয়তা কিন্তু নির্বাচন কমিশনের। ভোটের আগে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমাদের এই রাজ্যে ঢুকতে চলেছে, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই রাজ্যে 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আপনারা চিন্তা করুন, জম্মু কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে এবার এই রাজ্যে। তাই যারা ভোট লুট করে বা ভোট চুরি করে বা বলে সাধারণ মানুষকে যান আপনার ভোট হয়ে গেছে, এই ধরনের লোকগুলো যে একেবারেই সাবধান। আপনারা জানেন যে কারা এই ধরনের কাজগুলো করে বা কোন দল করে, আপনারা হয়তো সকলেই জানেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন যে কোন দল করে। তো জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর যে 100 কোম্পানি ফোর্স যে আসছে তার মধ্যে মণিপুরের আইন শৃঙ্খলায় নিযুক্ত বাহিনীও রয়েছে। মণিপুরে যে এত বড় দাঙ্গা হয়েছিল সেখানে যে বিশিষ্ট কেন্দ্রীয় বাহিনীর কর্তারা ছিলেন তারাও কিন্তু এই রাজ্যে আসছে। মানে এই রাজ্যে এবার কি করে ভোট করাতে হয় সেটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নির্বাচন কমিশন দেখিয়ে দিবে। সিআরপিএফ আসছে 55 কোম্পানি এবং বিএসএফ আসছে আপনার 45 কোম্পানি। ধরেন একেবারে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো অবস্থা। রাষ্ট্রপতি শাসন জারি হলে যে অবস্থা হয় সেই অবস্থাতেই, মানে সেই রকম পরিস্থিতিতেই হয়তো নির্বাচন হবে এবার পশ্চিমবাংলায়। তাই যারা ভোট চুরি করে তারা একেবারেই সাবধান। প্রথম দফার আগেই এত বিপুল সংখ্যক বাহিনী কেন প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। এর উত্তরও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যে পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে, ভোটের আগে যেভাবে দাঙ্গা পরিস্থিতি হচ্ছে, এনআইএর আধিকারিকরা মার খেয়ে নিচ্ছে, সিআইডি বা সিবিআইয়ের আধিকারিকরা মার খেয়ে নিচ্ছে, সেই জন্যই
এত কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে নির্বাচনের আগেই আসছে বলে মনে করছে অনেক রাজনৈতিকবিদ। কারণ এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে হাতের বাইরে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে আরও 100% কেন্দ্রীয় বাহিনী 100% ভোট কেন্দ্রকে স্পর্শকাতর ধরে নিয়ে ভোট প্রস্তুতি নিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। আপনারা দেখুন, পরিস্থিতি বিবেচনা করে, পরিস্থিতি বিবেচনা মানে এখানে বোঝানো হয়েছে যে যেভাবে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস চলেছে পঞ্চায়েত ভোটে বা ভোট দিতে দেওয়া হয়নি মানুষকে, এমনকি গণনার দিনও ইভিএম বক্সে কারচুপি হয়েছে, তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে তাই জন্য পশ্চিমবঙ্গের 100% বুথকে স্পর্শকাতর ধরে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আপনারা ভাবতে পারছেন, মানে পশ্চিমবঙ্গের কোনো বুথেই একেবারে নিরপেক্ষ ভোট হয় না, এটা মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। তাই প্রত্যেকটা বুথকে স্পর্শকাতর ভেবেই এবার ভোট করানো হবে। তাই কমিশন সূত্রের খবর বা দাবি, পশ্চিমবঙ্গের 100% বুথ অর্থাৎ রাজ্যের মোট 80,530 বুথেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার চেষ্টা চলছে। প্রত্যেকটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত এই সব অভিযোগ সামনে রেখেই সোমবার নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ কর্তা এবং পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল গঠন করেন। এই সমস্ত অভিযোগ কিন্তু আগেই বিজেপির যারা নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরও যারা রাজ্যের উচ্চ পর্যায়ে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশনে। গত বিধানসভা ভোটের পরের হিংসা নিয়ে তাকে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর। আপনারা জানেন যে এর আগের বিধানসভায় কিভাবে বিধানসভা ভোট গণনার পর বিজেপির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছিল এবং তাদেরকে ঘরছাড়া হতে হয়েছিল। সেই ঘটনা হয়তো সকলেরই মনে আছে এবং কোন দল করেছিল সেটাও আপনারা হয়তো জানেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সেই সব দিক খতিয়ে দেখেই এবার কিন্তু নির্বাচন কমিশন একেবারে হাত পা ধুয়ে নেমে পড়েছে পশ্চিমবাংলায় ভোট করানোর জন্য। তাই 19শে এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট হবে, কিন্তু সেই 3 আসনের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কারণ সব বুথে দেওয়ার মতো সংখ্যায় বাহিনী নেই রাজ্যে, তাই ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ এনে তাদেরই কেন্দ্রীয় বাহিনী হিসাবে গণ্য করা হচ্ছে। কমিশন কর্তাদের একাংশের মতে প্রথম দফার পরে বাহিনী পেতে আর কোনো সমস্যা হবে না, কারণ অন্য অনেক জায়গায় ভোট হয়ে যাবে। দফা যত এগোবে বাহিনী পাওয়া রাস্তা তত প্রশস্ত হবে। তাই সপ্তম দফায় ভোট হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ।